কান্দা কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস। আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন ভিডিও কন্টেন্টে বানিয়ে আপনাকে আঘাত করা হচ্ছে। এ বিষয়ে আপনি কি দু একজনের নাম বলতে পারেন? আমি এদের নাম বলতে চাই না, কারণ এরা হয়তো অবুঝ অথবা অথবা কোনো ভাইরালের ধান্দায় বা ভিউ কামানোর জন্য খুবই হয়তো বা নেশায় আছে। এদের আমি নাম বলতে চাই না, এখন আমি পর্যন্ত নাম বলিনি। তবে আমরা সানাসাবা জাতীয় প্রতীক ফাউন্ডেশনের আমি কারণ নাম বলিনি। আমরা সতর্ক বার্তা দিচ্ছি এই বলে যে আপনারা যারা মুফতি মোতালেব হোসেন সালেহী সাহেবের বিরুদ্ধে আপনারা যারা ভিডিও কন্টেন্ট তৈরি করছেন, আমরা যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। আপনাদেরকে আমি খুব সতর্ক করছি সানাসাবা জাতীয় প্রতীক ফাউন্ডেশন চেয়ারম্যান হিসেবে। এই ধরনের একটা সিচুয়েশনে একজন আলেমের পক্ষে তাকে সান্ত্বনা না দিয়ে আপনারা যেভাবে উস্কানিমূলক আন্ডার এস্টিমেট করে যেভাবে ভিডিও কন্টেন্ট তৈরি করছেন, এটা খুবই দুঃখজনক। এটার জন্য কড়া কিন্তু একটা আপনাদেরকে মাসুল দিতে হবে, অবশ্যই আইনের আওতায় আসতে হবে। আমরা আপাতত তার সন্তানকে খোঁজার বিষয়ে আমরা ফিকির করছি। আমি যদি আল্লাহ আমাদেরকে বাঁচায়, আপনাদের কন্টেন্টগুলো যদি আপনারা না সরান, তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা আইনি পদক্ষেপের আওতায় আনবো। এটা হচ্ছে সানাসাবা জাতীয় প্রতীক ফাউন্ডেশন। মনে রাখতে হবে, আপনার চাইতে বড় বড় বাগা কিন্তু অনেক লোক কিন্তু এই জালে ধরা দিয়েছে। সুতরাং আপনার যারা মানে এই যে মৌলবীর লেবাস লাগিয়ে তাকে আঘাত করছেন, তার কাটা গায়ে এখন লবণের চিটা দিচ্ছেন, এটা খুবই দুঃখজনক। সানাসাবা জাতীয় প্রতীক ফাউন্ডেশন কোনো মাসলাকে অন্ধ বক্ত নয়, আমরা সর্বদলীয় মাসলাকে নিয়ে কাজ করি। আপনারা যারা সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাইতেছি শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম মজুমদার ভাইকে। উনি যখন মোতালেব সাহেবের নামটা নিয়েছেন, নাম নেওয়ার পরবর্তীতে উনি বলেছে কি সাবেক মুহাদ্দিস সোনাকান্দা কামিল মাদ্রাসা। এর পরবর্তীতে আপনি বলেছেন কি যারা মোতালেব সাহেবকে নিয়ে বর্তমানে ভিডিও বানাইতেছে, যারা ট্রল করতেছে এই বিষয়টা নিয়ে, তাদের সবাই ভিডিওগুলো ডিলিট করার জন্য, নয়তোবা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। খুব চমৎকার একটা কথা বলেছেন ভাইজান, আপনার কথার সাথে আমি সম্পূর্ণরূপে একমত। আমি এই ভিডিওটা কেন বানাইতেছি, আমিও কিছু ভিডিও বানাইতেছি, কেন বানাইছি এটা আমি বলতেছি। অবশ্যই ভিডিওগুলো ডিলিট করা প্রয়োজন। তার আগে ভাই আপনার কাছে আমার একটা অনুরোধ, এই যে মোতালেব সাহেব এখন পর্যন্ত ওনার নামের শেষে সালিহিটা কেন ব্যবহার করে? উনি তো কিছুদিন পূর্বেই সুন্নিদেরকে 3 তালাক দিয়ে সুন্নি থেকে বের হয়ে চলে আসছে। সুন্নিদের আমল খারাপ, আখলাক খারাপ, আকীদা খারাপ, এগুলো বলে উনি সুন্নিদেরকে 3 তালাক দিয়ে চলে এসেছে। এখনো পর্যন্ত ওনার মাহফিলের পোস্টারে কেন সোনাকান্দা কামিল মাদ্রাসার মুহাদ্দিস উনি এখন পর্যন্ত লেখায় বলেন? কেন এগুলো উনি নিষেধ করে না? ওনার পোস্টার থেকে সোনাকান্দা কামিল মাদ্রাসার মুহাদ্দিস এই লেখাটা ডিলিট করান, ওনার নাম থেকে সালিহি ডিলিট করান, আমাদের সমস্ত ভিডিওগুলো আমরা ডিলিট করে দিব। এর পরবর্তীতে আসেন, আমি একটা কথা বলেছি কি যে মোতালেবের ছেলেকে হয়তো মোতালেব নিজেই গুম করেছে, নিজেই লুকিয়ে রেখে এই নাটকটা সাজাইতেছে, যদিও এই কথাটা আমার মনে হয় না সত্য। আমি কেন বলেছি তাও, আপনাদের একটা ছেলে ভিডিও বানাইছে কি যে সুন্নিরা এর ছেলেকে গুম করেছে। একজন লোক মানহাজ পরিবর্তন করেছে, তার সন্তানকে নিয়ে গুম করে ফেলছে। আলেম হয়ে কিভাবে আলেমের ছেলেকে গুম করতে পারে? একজন আলেমের সন্তানকে অপর একজন আলেমেরা কিভাবে গুম করে? ভাই একটা কথা বলেন তো, কোন আলেম মোতালেবের ছেলেকে গুম করেছে? এর কাছে কোনো সত্যতা আছে? সারসিনা পীর সাহেব কি তোমাদের এই আদেশ দিয়েছে? কোনো প্রমাণ আছে? তাহলে সুন্নিদের বিরুদ্ধে কেন এই অফারটা দিল বলেন? ফিরিয়ে দাও, রবের কসম ফিরিয়ে দাও। রবের কাছে এমন আর্তনাদ করবে, জাতি সহকারে তোমরা ধ্বংস হবা। মনে রাখবা, জাতি সহকারে তোমরা ধ্বংস হবা। সুন্নিয়াত নামে কোনো দল বাংলাদেশে থাকবে না, আল্লাহ গজব দিয়ে নিভিয়ে দিবে। আগে তো এর বিরুদ্ধে মামলা করা প্রয়োজন, প্রতিটা সুন্নি এর বিরুদ্ধে মামলা করা প্রয়োজন। কেন সুন্নিদের বিরুদ্ধে এই অফারটা দিল ভাই? কেন অফারটা দিল সুন্নিদের বিরুদ্ধে বলেন? কোন সুন্নি এর ছেলেকে গুম করেছে? আমি বলেছি মোতালেব সাহেব হয়তোবা নিজেই ভাইরাল হওয়ার জন্য নিজের ছেলেকে গুম করে একটা নাটক সাজাইছে। এই যে দেখেন, মোতালেবের ছেলে হারিয়ে গিয়েছে, মোতালেব সাহেব বলতেছি, আবার পরবর্তীতে বলবো মোতালেব বলতেছি, এত বড় একজন মানুষ। মোতালেব সাহেবের ছেলে হারিয়ে গিয়েছে আজকে 22 দিন, আপনি জানতে পেরেছেন 21 দিনের মাথায়। হয়তোবা আমাদের ভিডিও দেখার পরবর্তীতে হয়তো আপনি জানতে পেরেছেন উনি কমই হয়ে গিয়েছে, ওনার ছেলেটা হারিয়ে গিয়েছে। কয়েকজন কমই ভাই এটা প্রচার করছে কি মোতালেবের ছেলে হারিয়ে গিয়েছে, অথচ এখনো পর্যন্ত সুন্নিরা ওনার ছেলের জন্য অনবরত পোস্ট করতেছে, অনবরত সুন্নি আলেমরা পোস্ট করতেছে যাতে করে ওনার ছেলেটা খুঁজে পায়, ওনার ছেলেকে যাতে খুঁজে পায়। অথচ কমি ভাইদের কোনো হুঁশ নাই। যখন আমি একটা ভিডিও বানাইছি, আমার ভিডিও নিয়ে ওনারা বলতেছে কি যে এ গুম করছে, ও গুম করছে। তো এতদিন পর্যন্ত আপনারা কি করছেন? আমি তো ভিডিও বানানো শুরু করছি সম্ভবত 15 থেকে 14 দিনের মাথায়। এই যে দেখেন, এর পরবর্তীতে মোতালেব সাহেবের ছেলে হারানো গিয়েছে, উনি আইনের কাছে গিয়েছে। উনি আইনের কাছে গিয়েছে নাকি মামলা করছে নাকি সাধারণ ডায়েরি করছে? আপনি যেটা বলছেন সাধারণ ডায়েরি করছে, ওনার ডায়েরিটা আমলে নেয় নাই, ওনার ডায়েরিটা আমলে নেয় নাই। উনি এই কথাগুলো কেন ফেসবুকে বলে নাই? অথচ উনি প্রতিদিন
সকাল নাই, দুপুর নাই, বিকেল নাই, রাত নাই, এই পর্যন্ত 50টার উপর উনি পোস্ট করেছে কি ওনার ছেলে হারিয়ে গিয়েছে, ওনার ছেলে হারিয়ে গিয়েছে, আল্লাহ যাতে ওনার ছেলের ব্যবস্থা করে দেয়। অথচ উনি বলতেছে না কি উনি যে মামলা করছে ওনার মামলাটা নিতেছে না। এই কথাটা উনি ফেসবুকে কেন বলতেছে না? তাহলে তো ওনার পাশে মানুষজন আসে, উনি এই কথাগুলো বলে নাই। আমি এই জন্য সন্দেহ করছি যদি ওনার ছেলে হারিয়েই থাকতো তাহলে উনি ফেসবুকে সকাল বিকাল পোস্ট না করে উনি আইনের কাছে যাইতো, আইনের কাছে গিয়ে আইনের সহযোগিতা চাইতো। অথচ উনি না, উনি সকালে পোস্ট করতেছে একটা, বিকালে পোস্ট করতেছে একটা, দুপুরে পোস্ট করতেছে একটা। আমরা কিছুদিন পূর্বেই দেখেছি যে আবু তোহা আদনান নিজের থেকেই আত্মগোপন করে অনেকদিন পর উনি বের হয়ে আসছে। যখন উনি আত্মগোপন করেছে আমরাই কিন্তু প্রচার করেছি কি একজন আলেমকে গুম করেছে, যখন বিষয়টি নিয়ে ভাইরাল তখন উনি বের হয়ে আসছে কি পরে উনি স্বীকার করতেছে আমি নিজে আত্মগোপন করেছিলাম। আমরা এটাই সন্দেহ করতেছি যেই মোতালেব সাহেবের ছেলে আজকে 21 দিন পর্যন্ত নিখোঁজ, উনি আইনের কাছে না গিয়ে উনি প্রতিদিন মাহফিল করতেছে। একটা বাবা কিছুদিন পূর্বে তার মেয়ে মারা গেছে, এখন বর্তমানে তার ছেলে নিখোঁজ, সে এখন পর্যন্ত কিভাবে ওয়াজ করে? শামীম ভাই আপনি একটাবার চিন্তা করেন উনি কিভাবে ওয়াজ করে এখন পর্যন্ত? সন্দেহ হয় না এগুলো? সন্দেহ হয় না যে উনি ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছে? আপনার কথায় আমি খুবই খুশি শামীম ভাই। আপনি দয়া করে প্লিজ মোতালেব সাহেবের নামের শেষ থেকে সালিহিটা কাটান, তার নামের টাইটেল থেকে সোনাকান্দা দরবার শরীফের মুহাদ্দিস বলেন, সাবেক মুহাদ্দিস বলেন, বর্তমান মুহাদ্দিস বলেন, অতীতের মুহাদ্দিস বলেন, পূর্বের মুহাদ্দিস বলেন, এগুলো কাটান। আমাদের সমস্ত ভিডিও আমরা ডিলিট করে দিতেছি, আমাদের কোনো প্রয়োজন নাই। আরে ভাই আমি যতগুলো ভিডিও বানাইছি প্রতিটা ভিডিওতে আমি বলেছি মোতালেব সাহেবের ছেলেকে সবাই খুঁজে দেন, মোতালেব সাহেবের ছেলেকে আপনারা খুঁজে দেন, এই নাম্বারে যোগাযোগ করেন। কয়জন কমই ভাই ভিডিও বানাইছিল, কয়জনের ভিডিও আপনাদের চোখের সামনে গেছে? বরঞ্চ যারা ভিডিও বানাইছে আমার ভিডিও উদ্দেশ্য করে তারা ভিডিও বানাইছে। আমি যদি ভিডিও না বানাইতাম তারা কখনো মুখে খুলতো না এই বিষয় নিয়ে, তো শামীম ভাই আপনার প্রতি আমার লাস্ট অনুরোধ মোতালেব সাহেবের নাম থেকে যাতে সেটা তার মুনাফিকি না করে, সে যাতে সুন্নিদেরকে ব্যবহার করে যাতে আর মানুষকে ধোকা না দেয়। তার নামের শেষ থেকে সালিহি নামটা কাটান, সোনাকান্দা দরবার শরীফের মুহাদ্দিস, কামিল মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, মুফতি এগুলো কাটান। এর পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আমাদের সমস্ত পোস্ট A to Z সব পোস্ট আমি ডিলিট করে দিতেছি, আমার বিষয়টা আমি ক্লিয়ার করলাম। আর কে কি পোস্ট করছে কে কি না করছে এগুলো তো আমি জানি না।